বাংলাদেশ রাষ্ট্র গঠনের মূল দর্শন ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। কিন্তু স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, কোচ, বর্মন, ডালু ও হোদি জনগোষ্ঠীর জীবনে প্রশ্ন এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। তারা কি সত্যিই রাষ্ট্রের উন্নয়ন ও অধিকার কাঠামোর সমান অংশীদার হতে পেরেছে? ময়মনসিংহ থেকে প্রতিনিধি রেজাউল করিম বাদলের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। শত শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করে টিকে আছে বৃহত্তর ময়মনসিংহের গারো, হাজং, কোচ, বর্মন, ডালু ও হোদি জনগোষ্ঠী। নিজস্ব ভাষা, আচার অনুষ্ঠান ও সামাজিক কাঠামোর মাধ্যমে তারা এ অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। কিন্তু স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গেলেও দেশের আদিবাসী জনগোষ্ঠীর একটি বড় অংশ ভূমি পরিচয় ও সাংবিধানিক স্বীকৃতির অনিশ্চয়তায় তাদের দৈনন্দিন জীবন আজও সংগ্রামের গল্প বলে। সরকারের যদি টাকা পয়সা যদি দিত তাহলে তো আমরা চলতে পারতাম, যে বিধবা কার্ড দিলেও তো আমরা চলতে পারতাম। সরকার কিছু দিলে আমরা ওই টাকা পয়সা দিয়ে কিছু ছাগল গরু কিনে বছরের শেষে তো আমরা বিক্রি করে কিছু টাকা পাইলে আমাদের উপকার হতো আর কি। অভিযোগ রয়েছে বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কারণে তাদের বসবাসের জায়গা ও জীবনধারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে এই জনগোষ্ঠীর মানুষের জীবন জীবিকা। আমি কাজ করছি ঘুরে ঘুরে ঢাকা শহরে 10 বছর, তারপরে এই যে নাকুগাঁও পাথরে 7 বছর। গত বছরে অক্টোবর মাসে আমি এখানে আসলাম। তারপর আমি যে ঋণ নিয়েছি ৬৮,০০০ ঋণ নিয়ে লোন নিয়ে আমি কাজ করছি। তার থেকে আমি চাই যে আমার এই ঘর বাড়ি দিলে তো ভালো হইতো। রাষ্ট্রীয় নীতিতে আদিবাসী পরিচয়ের স্বীকৃতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং ভূমি অধিকারের আইনি দুর্বলতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। ফলে অনেক ক্ষেত্রেই তারা ন্যায় বিচার ও অধিকার আদায়ে কাঙ্ক্ষিত সহায়তা পাচ্ছেন না। আমরা মান্দি গারো জাতি, যে আমাদের এলাকাতে দেখেছি আমরা বারবার আমরা নিষ্পেষিত হয়েছি। এখান থেকে আমরা এই বর্ডারের অঞ্চল থেকে যে আমরা বারবার আমরা এখান থেকে ভারতে চলে গেছি। বিভিন্ন রাজনৈতিক রায়ত বলেন, রাজনৈতিক ওইরকম সমস্যাগুলির জন্য আমরা বারবার এখান থেকে পালিয়ে গেছি ইন্ডিয়াতে, প্রায় মনে হয় ৩-৪ বারের মতো। তো আমরা ওইভাবেই আমাদের জীবনটা মানে আমরা সাজিয়ে নিতে পারছি না তখন থেকেই আদৌ চলছে। আর এমনি যে সরকার ভাবে যে আমাদের প্রতি যে একটা বৈষম্য, ওইগুলি আমরা আসলে সেরে উঠতে পারতেছি না। যে বর্তমান সরকার আমাদের আদিবাসীদের জন্য যদি ভালোভাবে দেখাশোনা করে বা ওই সহযোগিতা করে, তাহলে আমাদের যে পিছিয়ে পড়া আদিবাসীরা হয়তো ভবিষ্যতে ভালো চলতে পারবো বা ভালো ফিরতে পারবো, তারপর তাদের পরিবর্তন হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কার্যকরভাবে যুক্ত না করলে বৈষম্য দূর করা সম্ভব নয়। তবে এই জনগোষ্ঠীর মর্যাদাও আর আগের মতন নেই বললেন এই মুক্তিযোদ্ধা। নানা ধরনের দুর্যোগ দুর্বিপাক থেকে শুরু করে রাজনৈতিকভাবেও আমরা এখন লাঞ্ছিত। কারণ হলো মুক্তিযোদ্ধা হিসেবে আমরা যে আশা করেছিলাম, আমাদের যে আশা ছিল সেটা পূরণ হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এসে বিভিন্ন সময়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা উপলব্ধি করছি সেটা দেশের পক্ষে বিপক্ষে আমার বলার কিছু নেই। গারো, হাজং, কোচ, বর্মন, ডালু ও হোদি জনগোষ্ঠীর মানুষের প্রত্যাশা তাদের ইতিহাস ও অবদান যেন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে। ভূমি পরিচয় ও নাগরিক মর্যাদার পূর্ণ স্বীকৃতির মধ্য দিয়ে গড়ে উঠুক সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। শারমিন সুলতানা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।